ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেটি ভিডিও ক্লিপ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এগুলো নিয়ে ভিডিও রেফারেন্স দেওয়া থাকবে। আমরা এগুলো ডাউনলোড করে দেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে, জাস্ট 2 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ, এবং এটাকে অ্যাড করে নেব। এরপর আমরা একটি মিউজিক অ্যাড করবো, জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে, তারপর মিউজিককে সিলেক্ট করবো যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর এখানে ফটোস অ্যাড করতে হবে, এর জন্য প্লাস আইকন, এবং ফটোস থেকে আমরা জাস্ট একটি ফটো সিলেক্ট করবো। একটি ফটোর মাধ্যমে কিন্তু আমরা ভিডিওটিকে এডিটিং করবো। তো ফটোটিকে সিলেক্ট করা হয়ে গেলে এই পিকচারটিকে আমরা ফুল ফ্রেম না থাকলে অবশ্যই ফুল ফ্রেম করবে, এবং পিকচারটি এন্ডিং পর্যন্ত, অর্থাৎ মিউজিক যতটুকু আছে ঠিক ওই পর্যন্ত রেখে স্পিল করে, অথবা আমরা এই যে মাইনাস আইকন এটাতে আমরা কিন্তু কম বেশি করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো, যেটা ভালো লাগে আপনার বা যেটা সহজ মনে হয়। ওকে, তো করে নেবেন। নেওয়ার পর আমরা পিকচারটিতে ক্লিক করবো, এবং এখানে এটা অ্যানিমেশন সেট করতে হবে, যে অ্যানিমেশনে ক্লিক করবো। তারপর কম্বোতে চলে যাবো। এখান থেকে সর্বপ্রথম পপিং ক্যান্ডি নামে যে অ্যানিমেশনটা, এটাকে সিলেক্ট করবেন। ওকে, এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এরপর এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে, জন্য ট্রানজিশন যে বক্সটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেই ট্রানজিশনগুলো আছে রাইট সাইডে গেলে এখান থেকে ব্ল্যাক ফেড নামে যে ট্রানজিশন ইফেক্ট, এটাকে সিলেক্ট করে এটাকে বরাবর 1.0 করে দেবেন। ওকে, দেন টিক মার্কে ক্লিক করবেন। এরপর এখানে আরও একটি ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে, যেমন ফটো স্টার্ট পজিশন, এরপর ইফেক্ট, এরপর ভিডিও ইফেক্টে। এরপর আমরা চলে যাবো রেট্রো ক্যাটাগরিতে। ওকে, এখান থেকে রেট্রো ক্যাটাগরি, এবং কিছুটা নিচে আসলে ব্ল্যাক নয়েজ বলে একটি ইফেক্ট দিতে হবে, এটাকে সিলেক্ট করবো। এরপর টিক অপশন, ইফেক্ট লেয়ারটিকে ভিডিওর এন্ডিং পর্যন্ত, দেন আরও একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আমরা আবারও ভিডিও ইফেক্টে। এরপর এখান থেকে আমরা চলে যাবো নাইট ক্লিপ ক্যাটাগরিতে। এরপর কিছুটা নিচে আসলে এখানে স্টপ বলে একটি ইফেক্ট দেখতে পারবো, এটাকে সিলেক্ট করবো। স্টপ ইফেক্টকে সিলেক্ট করে টিক মার্ক, এবং এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, সর্বশেষ ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা মিউজিকটিকে স্পিড করে নেব। ওকে, মিউজিক ক্লিক করব, যে ভিডিও অডিও যে মিউজিকটি আছে এটাকে স্পিড করব, এবং এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইড বিটস অপশনে, অটো জেনারেটর চালু করে দেব, এবং এগুলা বিটগুলো অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এখানে বিট মার্ক। ওকে, বিট মার্ক অ্যাড হয়ে গেছে, এবং এইটাকে আমরা মিডল থেকে সরিয়ে আরেক ধাপ সামনে দিব। ওকে, দেখবো যখন তিনটা করে হচ্ছে তখন আমরা এটাকে ঠিক মার্কে ক্লিক করব। তো এই যে তিনটা করে, এই যে প্রথম যে ইয়েলো কালার ডট এখানে আসবো, আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশন, ভিডিও ইফেক্টে, এবং এখান থেকে নাইট ক্লিপ ক্যাটাগরি থেকে ভাইব্রেশন ফ্ল্যাশ ইফেক্টটাকে সিলেক্ট করব, টিক মার্কে ক্লিক করব, প্রথম ইয়েলো ডট থেকে দ্বিতীয় ইয়েলো ডট। ওকে, তৃতীয় ইয়েলো ডট আর শেষ। দেন এটাকে একটা কপি করব, এবং এটাকে কপি করে আমরা এই পজিশনে রাখবো, এই যে এইটা দ্বিতীয় যেহেতু শুরু, তারপরেরটা পর্যন্ত। দেন আবারও কপি করব, তারপরেরটা হবে, তারপরের যে দ্বিতীয় আপনার বিট মার্ক আছে, এই বিট মার্কে জাস্ট বিট মার্কে। ওকে, তো এগুলো আমাদের একটু কাটিং করে নিতে হবে। আর ওই যে উপরে যে দুটো ইফেক্ট আছে এটা ফুল ভিডিও জুড়ে। ওকে, ওইখানে সমস্যা নেই। তো আমরা বিট মার্ক অনুযায়ী দিয়ে দিব, এটাও কপি। ওকে, তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু এই যে বিট মার্ক অনুযায়ী ইফেক্টগুলো অ্যাপ্লাই করে নিতে পারবেন। এগুলো কিন্তু একদম বিট অনুযায়ী, যেটা আমরা দেখছেন এআই জেনারেট দিয়ে করে নিচ্ছে। দেন এখান থেকে আমাদের এখন জাস্ট ভিডিওকে প্লে করে দেখতে হবে, যদিও এখানে অনেকগুলো ইফেক্ট অ্যাড করা, যার কারণে ভিডিওটি প্লেইং নাও হতে পারে ঠিকঠাক ইফেক্ট অ্যাডজাস্ট হয়ে। তো আমরা ভিডিওটি এক্সপোর্ট করার পর কিন্তু পারফেক্টলি হবে। ওকে, তো জাস্ট আমরা ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন হাতে আসতে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।